আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন যে 17তম নিবন্ধনের ডেট অলরেডি দিয়ে দিয়েছে 30 এবং 31 ডিসেম্বর সকাল 10টায়, ঠিক আছে না? সো এখন আর সময় নেই। এখনও যদি গড়িমসি করেন তাহলে হবে না, ঠিক আছে না? ইনশাল্লাহ অ্যাটলিস্ট এই পর্যায়ে এসে আপনাকে সিরিয়াস হইতে হবে, ঠিক আছে না? ইনশাল্লাহ। সো আমরা চলে এসেছি লাইভে। আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দিব। সব ভাই বোনরা দ্রুত জয়েন হয়ে যাবেন এবং প্রচুর শেয়ার মেনশন করে দেন। অ্যাটলিস্ট 500 যেন লাইভে চলে আসে, কারণ সামনে পরীক্ষা। 12 লাখ শিক্ষার্থী আবেদন করেছে নিবন্ধনে। সো এই 12 লাখের মধ্যে অ্যাটলিস্ট কথার কথা আমরা 1000 তো লাইভে পেতে পারি, তাই না বলেন? সো মাথায় রাখবেন, সেই সব স্টুডেন্টদেরকে নিয়ে আমার টার্গেট, যাদের হচ্ছে সত্যিকার অর্থেই চাকরিটা দরকার, ঠিক আছে ইনশাল্লাহ। সো দ্রুত মেহরবানি করে জয়েন হয়ে যাবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, প্রচুর পরিমাণে শেয়ার মেনশন করে দিবেন। এমন যেন একজনও না হয় যে জয়েন করেছেন কিন্তু আপনি ক্লাসটা শেয়ার দেন নাই বা মেনশন করে দেন নাই। যার যে পরিচিত আছে তাদেরকে শেয়ার মেনশন দিয়ে জানাই দেন, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো এবং আশা করা যায় ইনশাল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে এটা প্রতিদিনই বলি যে প্রাইমারি পরীক্ষার আগে, অর্থাৎ এই বছর এপ্রিলে প্রাইমারি পরীক্ষা হয়েছিল, আপনারা জানেন। সো প্রাইমারি পরীক্ষার আগে আমি প্রাইমারির বিগত বছরের যত প্রশ্ন আছে এর মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমি বিগত বছরের প্রশ্ন সলভ করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ পাকের শুকরিয়া যে প্রাইমারিতে অনেক প্রশ্ন কমন পড়েছে। আমার এক স্টুডেন্ট জানিয়েছে যে ভাইয়া আমি 20টার মধ্যে 17টা কমন পাইছি। মানে 20টা ইংরেজির মধ্যে 17টা কমন পাওয়া, মানে এটা আমার মনে হয় অনেক কিছু, তাই না প্রিয় ভাই বোন আমার? সো শুধু 17টা না, আমি তো বলি যে আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ আপনারা যদি রেগুলার ক্লাস করেন ঠিক সেম কাহিনী নিবন্ধনেও হবে ইনশাআল্লাহ। অর্থাৎ বিগত বছরের প্রশ্ন থেকে গবেষণা করে দেখা যায় যে প্রতি বছর 60 থেকে 70% প্রশ্ন কমন আসে। এই জন্য মনে করেন যে আমি চেষ্টা করছি ইনশাল্লাহ নিবন্ধনের বিগত বছরের যত প্রশ্ন আছে ইনশাল্লাহ আমি টার্গেট করেছি সলভ করে দিব। কিন্তু শর্ত একটা, আমার ক্লাসে প্রচুর শেয়ার হইতে হবে, প্রচুর মেনশন হইতে হবে, 500 থেকে 1000 লাইভে থাকতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। কারণ লাইভে যত বেশি ভাই বোন থাকবে আমার তত বেশি মোটিভেশন কাজ করবে এবং তত বেশি ক্লাস নিতে ভালো লাগবে। এই জন্য ক্লাসটাতে যারা জয়েন করেছেন তাদের প্রতি, সবার প্রতি আন্তরিকভাবে অনুরোধ করছি, একজনও যেন এমন না হয় যে আপনি ক্লাসটা শেয়ার করেন নাই। সবাই শেয়ার করে দেন, একজনের জন্য বাদ না থাকে, সবাই শেয়ার করে দেন। কারণ যত দ্রুত শেয়ার মেনশন হবে তত দ্রুত আমরা ক্লাসটা শুরু করতে পারবো। আর ক্লাসে যত বেশি পার্টিসিপেন্ট হবে তত বেশি ভালো লাগবে। এবং আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনারা আলহামদুলিল্লাহ বলতেই পারেন। হ্যাঁ, সবাই কমেন্টে বলি আলহামদুলিল্লাহ। কেন বলেন তো? কারণ আমি আজকের প্রশ্নটাও রিভিউ করে দেখলাম যে গতকালকে, মানে গত ক্লাসে, লাস্ট ক্লাসে আমরা বিগত বছর যে প্রশ্ন সলভ করেছিলাম এখান থেকে অনেক প্রশ্ন কমন এসেছে। মানে সহজ করে আমি যদি বলি, গতবার যে প্রশ্নটা আমি সলভ করেছিলাম এই প্রশ্নটা থেকেই অনেক প্রশ্ন এই প্রশ্নটাতেও আছে। তার মানে যদি উইদাউট গ্যাপ যদি এত প্রশ্ন কমন আসে তাহলে এইবার অনেক প্রশ্ন কমন আসবে ধারণা করা হচ্ছে, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য যারা ক্লাসটা দেখছেন আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। যারা ক্লাসটা দেখছেন সবাই শেয়ার করে দেবেন, আমরা এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমিও শেয়ার করে দিয়েছি, প্রায় 8-10টা জায়গায় শেয়ার করে দিয়েছি, 8-10টা জায়গায় শেয়ার করে দিয়েছি। আপনারাও শেয়ার করে দেন, ঠিক আছে ইনশাল্লাহ। আমি দেরি করব না, অনেকক্ষণ কথা বলে ফেলছি, কথা বেশি বলা ঠিক না। কিন্তু আসলে একটা বিষয় বলি, রাগ করবেন না। ধরেন আপনারা নিজে থেকেই যদি ক্লাসটা শুরু হওয়া মাত্র শেয়ার করে দেন তাহলে আমাকে কিন্তু শেয়ারের কথা বারবার বলতে হয় না। এই শেয়ারের কথা বলতে বলতে প্রতিদিন মিনিমাম তো 3-4 মিনিট সময় ওয়েস্ট হয়। এই 3-4 মিনিটে কিন্তু অনেক কিছু পড়া সম্ভব। অ্যাটলিস্ট 3টা প্রশ্ন তো সলভ করা যায়। এই জন্য ক্লাসটা শুরু করা মাত্রই নিজ দায়িত্বে শেয়ার করে দেবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এটা কৃতজ্ঞতা প্রকাশ হইল। আর কৃতজ্ঞ মানুষকে আল্লাহ পাক অনেক বড় করেন। আমরা যদি 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়া ক্লাস করাইতে পারি, আপনারা 10 সেকেন্ড ব্যয় করে শেয়ার করতে পারবেন না ইনশাল্লাহ? পারা উচিত, কি বলেন? আচ্ছা, হ্যাঁ অবশ্যই আমার ক্লাস করার শর্ত হচ্ছে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। আপনি খাতা কলম নিয়ে বসেন, কারণ আমার ক্লাসের প্রত্যেকটা প্রশ্ন আপনি নোট করবেন এবং খুব সুন্দর করে নোট করবেন। এগুলি আপনার পরীক্ষা কমন আসবে হুবহু ইনশাআল্লাহ। আর হচ্ছে পারলে রুমের দরজাটা বন্ধ করে নেন, বাবা মাকে বলে দেন বা ভাই বোনদেরকে বলে দেন যে আগামী 30 মিনিট আমাকে নক দিবা না। খুব মনোযোগের সাথে ক্লাসটা করেন, আশা করা যায় ইনশাল্লাহ অনেক ফায়দা হবে, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে, ঠিক আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন জয়েন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। সবাইকে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ, সবাইকে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ। চলেন আমরা শুরু করে দিই, লেট করবো না ইনশাল্লাহ। ও হ্যাঁ, অ্যালার্ট নিউজ হচ্ছে আপনাদের জন্য, ডিসেম্বরের 30 এবং 31 তারিখে 10টায় 17তম নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সো রিকোয়েস্ট করতেছি, আবারও করতেছি, প্রিয় ভাই বোন আমার, জীবনের শেষ নিবন্ধন মনে করে মন দিয়ে পড়াশোনা করেন, তাহলে এবার নিবন্ধনে আপনার চাকরিটা হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজেকে আর বুড়া বানায় না। পড়তে পড়তে অনেকের এজ শেষ হয়ে গেছে, মেসেজ দেয় স্যার আমার তো 30 বছর হয়ে গেছে, সামনে মে মাসে আমার এজ শেষ হয়ে যাবে, স্যার জানুয়ারিতে আমার এজ শেষ হয়ে যাবে, কি করবো? এতদিন কই ছিলা?
চান্দু এখন আসছো তুমি পরামর্শ নিতে, সো যাদের এইজ আছে তারা একটু কদর করেন প্লিজ, কোনো কিছু চলে গেলে কদর করে লাভ নাই, যাদের এইজ আছে এখন একটু কদর করেন, হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? আমার কথা কি বোঝা যাচ্ছে? 180 জন লাইভে চলে আসছে আলহামদুলিল্লাহ, এই 180 জন শেয়ার করে দিলে তো 300 হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে না ইনশাল্লাহ? সবাই শেয়ার করে দেন ইনশাল্লাহ। ওকে, ও হ্যাঁ, সবাই একটা কথা বলে থাকেন যে ভাইয়া আপনার ক্লাসের নোটিফিকেশন পাই না, আপনার ক্লাসগুলি সিরিয়ালি পাই না। সো তাদের জন্য পরামর্শ, যারা রেগুলার আমার সবগুলি লাইভ ক্লাস সিরিয়ালি পেতে চান তারা আমার যে আইডি রয়েছে এমডি সাইদুল ইসলাম, সেটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবেন, তাহলে আপনি আমার ফলোয়ার হয়ে যাবেন। আর আমাদের যে জব মেডিসিন পেজটা রয়েছে এই পেজে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমরা ক্লাস শুরু করলেই বা শুরু করা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবগুলি ক্লাস সিরিয়ালি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ আমি আমার আইডিতেও শেয়ার করে দেই, আর পেজ থেকে তো লাইভ ক্লাস নেই, ঠিক আছে ইনশাআল্লাহ, এটা করে রাখবেন। ওকে, আপনাদের জন্য প্রথম প্রশ্ন, দ্য জাজ একুয়েন্টেড হিম ড্যাশ দ্য চার্চ। সো এইটা এসেছিল, আজকে আমরা কয় সালের প্রশ্ন সলভ করতেছি এটা তো খেয়াল করলাম না। আজকে সলভ করতেছি আমরা 2015 সালের একটা প্রশ্ন, এবং এটা এসেছিল কততম নিবন্ধন? 12তম নিবন্ধন। 12তম নিবন্ধনের প্রশ্ন আমরা সলভ করতেছি। আমরা কিন্তু আস্তে আস্তে প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে। এই পর্যন্ত আমরা 6টা, আজকেরটা করলে 7টা প্রশ্ন সলভ হয়ে যাবে। 7টা প্রশ্নে যদি 25টা করে প্রশ্ন হয়, আপনি বুঝতেছেন কয়টা প্রশ্ন? 4 25 100, 8 25 কি বলে 200, তাহলে 7 25 175, 175টা প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি। 175টা প্রশ্ন যদি 4টা করে অপশন হয়, হিসাব করেন তো কয়টা জিনিস শেখা হয়েছে অলরেডি। প্রত্যেকটা প্রশ্নে 4টা করে অপশন, প্রত্যেকটা অপশন আমি ব্যাখ্যা করে পড়াই, ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য বিগত বছরের প্রশ্ন থেকে যেহেতু গবেষণা করে দেখা যায় যে 60 থেকে 70% প্রশ্ন কমন আছে, সো আমি আবার রিকোয়েস্ট করতেছি ক্লাসগুলিকেও মিস করবেন না। ওকে, সো প্রথম প্রশ্ন হচ্ছে দ্য জাজ ইকুয়েন্টেড হিম ড্যাশ দ্য চার্জ, অর্থাৎ জাজ বা বিচারক তাকে, হিম মানে তাকে, চার্জ মানে দোষ, অর্থাৎ বিচারক তাকে দোষ থেকে অব্যাহতি দিলেন। কি দিলেন ভাইয়া? অব্যাহতি দিলেন। কি দিলেন? দোষ থেকে অব্যাহতি দিলেন। তাহলে ইকুয়েন্টেডের সাথে আসলে প্রিপোজিশন হিসেবে অফ হয়। সবাই খাতায় লিখেন এবং সবাই কমেন্টে লিখেন, লিখলে মনে থাকে। এটা পুরোটা লিখবেন, ইকুইটেড অফ, ইকুইটেড অফ, ইকুইটেড অফ, এই পুরোটা লিখেন খাতায়, মানে খাতায়ও লিখেন, কমেন্টেও লিখেন, লিখলে মনে থাকবে। এবং সাথে এটা লিখে রাখতে পারেন যে কাউকে কোনো দোষ থেকে বা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার অর্থে একুইট সামবডি অফ সামথিং ব্যবহৃত হয়। একুইট শব্দটা কিন্তু একুইট, এটা পাস্ট টেন্স, তো এই জন্য একুইটেড হয়েছে শব্দটা, মূলত একুইট সামবডি অফ সামথিং, অর্থাৎ কাউকে কোনো দোষ থেকে অব্যাহতি দেওয়া। তাহলে একুইট হিম অফ দ্য চার্জ, আনসার হবে অফ। দ্বিতীয় প্রশ্ন জাতির জন্য। আজকে কিন্তু শেয়ার হচ্ছে না, প্রচুর শেয়ার মেনশন হওয়া উচিত, কারণ সবাই যদি আমরা মিলেমিশে শেয়ার করি তাহলে কিন্তু অনেক ভাই বোন ক্লাসটা করে উপকৃত হতে পারবে। যেহেতু নিবন্ধনের কি বলে এটাকে সার্কুলার দিয়ে দিয়েছে, আই মিন কবে পরীক্ষা হবে সেটা ফয়সালা হয়ে গিয়েছে, এখন আর গড়িমসি করার টাইম নেই। আচ্ছা, আমাদের সাথে প্রায় 250 জন ভাই বোন যুক্ত হয়েছেন, শেয়ার করেছেন 76 জন। এই জন্যই আসলে আমার মন খারাপ হয় এবং আমি লাইভে আসতে চাই না। মানে 250 জন ভাই বোন লাইভে দেখছেন, 76 জন শেয়ার করেছেন। আমি আবার বলি, কথাটা মনে হয় আপনারা বুঝেন নাই। আমি যদি দাঁড়ায় 1 ঘন্টা ক্লাস নিতে পারি, আপনারা নিশ্চয়ই বসে আছেন অ্যাটলিস্ট। সো আপনারা বসে 10 সেকেন্ড একটা শেয়ার করে, 10 সেকেন্ড তো লাগে না, 1 সেকেন্ড লাগবে হয়তো, আপনি 10 সেকেন্ড লাগায় বা 1 সেকেন্ড লাগায় একটা শেয়ার করতে পারবেন না? এটা কেমন যেন অকৃতজ্ঞতা হয়ে যায়। সো সবাই শেয়ার মেনশন করবেন ইনশাল্লাহ, না হয় আমাদের ক্লাস নেওয়ার প্রতি আগ্রহ হারিয়ে যায়, হয়তো আমরা লাইভে আসবো না, ঠিক আছে ইনশাল্লাহ? সো যারা রেগুলার লাইভ ক্লাস পেতে চান, যেহেতু এটা ফ্রিতে দিচ্ছে, টাকা তো নিচ্ছে না, তাই না বলেন? এই জন্য মেহেরবানি করে সবাই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ, কেমন? একজনের জন্য বাদ না থাকেন, ঠিক আছে? ওকে, পরের প্রশ্ন, ড্যাশ মাদার রুজ ইন হার, ড্যাশ মাদার রুজ ইন হার, কি হবে এখানে? ও আনসার দেওয়া আছে অলরেডি, তাই না? আচ্ছা, এখানে আর্টিকেল হিসেবে দা বসবে। কেন দা বসবে সেটার একটা ব্যাখ্যা রয়েছে। কিছু নাউন আছে যাদের পূর্বে দা ব্যবহৃত হলে অ্যাবস্ট্রাক্ট নাউনের অর্থ প্রকাশ করে, অ্যাবস্ট্রাক্ট নাউনের অর্থ প্রকাশ করে। আচ্ছা, দ্য মাদার রুজ ইন হার এর অর্থ হচ্ছে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। মাতৃত্ব জেগে ওঠার মানে হচ্ছে সাধারণত আল্লাহ পাক সব মেয়েদেরকে মায়ের মতো যোগ্যতা দিয়ে বানিয়েছেন। মানে মায়ের মতো যোগ্যতা বলতে মায়ের একটা বাচ্চা দেখলে সে আদর করে বুকে নিতে চায়, এটা হচ্ছে মাতৃত্ব সুলভ আচরণ। আবার সব ছেলেদের মধ্যে আল্লাহ পাক পিতৃত্ব সুলভ একটা আচরণ দিয়ে দিয়েছেন, এটা জন্মগতভাবেই। সো এইটাই বলা হচ্ছে যে একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখলো একটা পথ শিশু রাস্তায় কথা বসে আছে বা শুয়ে আছে, তো সে কোলে নিয়ে আদর করলো, সে ফর এক্সাম্পল, বা একটা চকলেট দিল। তখন আমরা কি বলি? যে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছে, বা মাতৃত্ব সুলভ যে মায়া বা মমতা সেটা জেগে উঠেছে। তাহলে দা মাদার বলতে এখানে কিন্তু মাকে বোঝানো হচ্ছে না, দা মাদার বলতে আসলে মাতৃত্বকে বোঝানো হচ্ছে, বা মায়ের মতো যে ভালোবাসা সেটা জেগে উঠেছে। তাহলে এই মাদারটা কিন্তু এখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল। কি হয়ে গেল ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল।
ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে এখানে দা হবে আর্টিকেল হিসেবে। আরেকটা উদাহরণ দেই, কন্ট্রোল দ্য বিস্ট ইন ইউ। বিস্ট মানে পশুত্ব, বিস্ট মানে কি ভাইয়া? পশুত্ব। অথবা ধরেন অহংকার, অর্থাৎ অনেক বা কুপ্রবৃত্তি। অনেক সময় হয় না যে কোন মানুষের মনে খারাপ কাজ করার খায়েশ জাগে। সো এটাই বলা হচ্ছে যে কন্ট্রোল দ্য বিস্ট ইন ইউ, তোমার পশুত্বকে নিয়ন্ত্রণ করো। মন চাইলেই কোনো একটা খারাপ কাজ করে ফেলা যাবে না, মন চাইলেই কোনো একটা জায়গায় ঝাঁপায় পড়া যাবে না, ঠিক আছে ইনশাল্লাহ? নিজেকে কন্ট্রোল করতে হবে। এটাও মজার ব্যাপার হচ্ছে, এটাও নিবন্ধনে সম্ভবত আসছিল, মানে এই প্রশ্নটাও হয়তো নিবন্ধনে আসছিল, ঠিক আছে? নিবন্ধনে হয়তো আসছিল না, এটাও নিবন্ধনে আসছিল। সো এখানেও আর্টিকেল দেওয়া হবে, এটা মাথায় রাখেন, ঠিক আছে ইনশাল্লাহ? ক্লিয়ার? ওকে, তারপরে দেখেন, হি কম্পাইলড ড্যাশ হার রিকোয়েস্ট। বলা হচ্ছে তিনি তার অনুরোধ মেনে নিলেন। কম্পাইলের সাথে সাধারণত উইথ হয়, কম্পাইল না, শব্দটা হবে কমপ্লাই। কমপ্লাইয়ের সাথে কি হবে? উইথ হবে। কমপ্লাই উইথ মানে হচ্ছে কারো অনুরোধ বা রিকোয়েস্ট মেনে নেওয়া, অথবা সহজ কথা মেনে নেওয়া। সো এর বাক্যের অর্থ কি? যেহেতু এটা পাস্ট টেন্স, তাই বাক্যের অর্থ হবে তিনি তার অনুরোধ মেনে নিলেন। তিনি তার অনুরোধ মেনে নিলেন। হি কমপ্লাইড উইথ হার রিকোয়েস্ট। আচ্ছা, আজকে স্টুডেন্ট কম হওয়ার কারণ কি বুঝতেছি না। গতকালকে কিন্তু আমাদের প্রায় 400-400-র উপরে ছিল, 420 জন নাকি কতজন ছিল। আপনারা সবাই শেয়ার মেনশন করলে কিন্তু স্টুডেন্ট বেড়ে যায়। স্টুডেন্ট কম দেখলে কিন্তু আসলে মন খারাপ হয়ে যায়, হতাশা কাজ করে, ক্লাসের মধ্যে মুড কাজ করে না। হ্যাঁ, পৃথিবীর সব জিনিসের মধ্যে কিন্তু একটা জোশ বলতে একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? তো জোশ না আসলে কিন্তু আসলে কোনো কিছু করে মজা পাওয়া যায় না। সো স্টুডেন্ট বেশি হলে কিন্তু আমাদের মধ্যে একটা জোশ কাজ করে, ভালো লাগা কাজ করে, এবং ক্লাসের মধ্যেও তখন মনোযোগ বেড়ে যায়। সো সবাই একটু এটা মাথায় রাখেন, ঠিক আছে ইনশাল্লাহ? বারবার বলতে কিন্তু খারাপ লাগে। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ হার্ট। হার্টের অ্যাডজেক্টিভ কি হবে? দেখেন, হার্টের অ্যাডজেক্টিভ কি হবে? হার্টেবল। হার্টেবল বলতে কোনো কিছু পৃথিবীতেই নাই, সো বাদ। ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি ক্লাসগুলি করেন, কিছু না কিছু তো শিখবেন, কিছু না কিছু দেখবেন, নতুন কিছু পাবেন, যেগুলি আপনার পরীক্ষায় কাজে লাগবে ইনশাল্লাহ। সো হার্টিলি হবে নাকি এইতে? ইয়েস, আনসার হবে আসলে সি। হার্ট শব্দের অ্যাডজেক্টিভ হচ্ছে আসলে হার্টি, মাথায় রাখবেন। অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টি। হার্টি কোথায় আছে? এই যে HEAR, হার্টের পর জাস্ট ওয়াই দিবেন, হার্টি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হার্টি মানে হচ্ছে ধরেন আন্তরিক, এরকম আর কি। ইয়েস, হার্টি মানে হচ্ছে আন্তরিক, হার্টি মানে হচ্ছে আন্তরিক। তাই অপশনগুলির মধ্যে হার্টিলি এটা হচ্ছে অ্যাডভার্ব, হার্টিলি, টিলি, টিলি হচ্ছে অ্যাডভার্ব, এটা মাথায় রাখবেন। টিলি, হার্টিলি এটা হচ্ছে অ্যাডভার্ব, আর হার্টি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হার্টিলি অর্থ হচ্ছে কায়ম অনুবাক্যে, আর হার্টলি অ্যান্ড হার্টেবল এর কোনো ব্যবহার নেই, এরকম কোনো কিছু পৃথিবীতে নয়। এখানে একটা টি হইতো, হার্টলি এবং হার্টেবল বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। হার্টিলি, টিলি এটা মাথায় রাখেন। টিলি 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 হচ্ছে অ্যাডভার্ব, আর হার্টি টি 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 হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ 275 জন হয়ে গেছে। আমাদের এই ভাই বোনরা যদি একটু শেয়ার মেনশন করে দেন তাহলে অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ। ড্যাশ অনেস্টি অফ রহিম ইজ এনভিয়েবল। এনভিয়েবল অর্থাৎ রহিমের যেই সততা সেটা অবিশ্বাস্য, বা এমন সততা যেটা আসলে বিশ্বাস করার মতো না। দেখেন ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন, এখানটাতে অনেস্টি হচ্ছে ভাইয়া একটা ইউএন মানে আবার ইউনাইটেড নেশন না, ইউএন মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। তবে নির্দিষ্ট করে বোঝানোর জন্য যে কোনো নাউনের পূর্বেই আর্টিকেল বসানো যায়। নির্দিষ্ট করে বোঝানোর জন্য যে কোনো আর্টিকেল মানে নাউনের পূর্বেই আর্টিকেল বসানো যায়। সেখানে বলা হচ্ছে সবার সততা না, এটা পৃথিবীর সব সততা না, সবার সততা না, এটা একটা নির্দিষ্ট সততা। কার সততা? রহিমের সততা। তাহলে নির্দিষ্ট হয়ে গেল কি না? আর পৃথিবীতে যেই জিনিস নির্দিষ্ট তার পূর্বে আর্টিকেল দেওয়া হয়, তাহলে কি হবে? দ্য অনেস্টি অফ রহিম, ঠিক আছে ইনশাল্লাহ? তারপরে আরো উদাহরণ দেখায়, এটাও পরীক্ষা আসছিল, এটাও নিবন্ধন পরীক্ষা আসছিল। ড্যাশ ওয়াটার অফ দিস পন্ড, কথার কথা দিস পন্ড। সো বলা হচ্ছে এই যে এই ওয়াটারের পূর্বে আর্টিকেল কি হবে এখানটাতে? সো আনকাউন্টেবল নাউন, এটাও সাধারণত এর পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু যেহেতু এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে এটা কিন্তু পৃথিবীর সব পানি না, নির্দিষ্ট পানি। কিসের পানি? পুকুরের পানি। দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর, তাহলে এখানে আর্টিকেল দেওয়া হবে। এটাও পরীক্ষা আসছিল, এটাও আসছিল। আবার আরেকটা সূত্র বলে দেই, সাধারণত অফ থাকলে, হ্যাঁ মানে আগে দা পরে অফ, এটা একটা স্ট্রাকচার। আগে দা পরে অফ, এটা একটা স্ট্রাকচার। যেহেতু পরে অফ আছে, শুরুতে দা হবে, ঠিক আছে ইনশাল্লাহ? জেনারেলি এটাই হয়। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ 306 জন হয়ে গেছে। আমরা সবাই শেয়ার মেনশন করে দেবো। কেন শেয়ার করব? কারণ হচ্ছে
আমাদের যদি কখনো প্রয়োজন হয়, প্রয়োজন মনে হয় যে স্যারের ক্লাসটা একটু রিভিশন করি, তখন কিন্তু চাইলে যদি শেয়ার করা থাকে আপনাদের টাইমলাইনে, চাইলেই কিন্তু ক্লাসটা রিভিশন দিতে পারবেন, না হয় কিন্তু পারবেন না। আর সামনে যেহেতু পরীক্ষা, এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। সো হি লিভস হেয়ার ফর 5 মান্থ, এটা পড়াইছিলাম কিনা আমাকে আগে বলতে হবে, তারপরে সলভ করে দিব। একটু নিজেরা ট্রাই করেন, আমার মনে হয় এটা সবাই পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু আমি পড়িয়েছিলাম এবং বেশ কয়েকবার পড়িয়েছিলাম, এবং এই প্রশ্নটা নিবন্ধনেই মনে হয় 10 বার আসছে নিবন্ধন পরীক্ষায়। তাহলে খুব সহজ একটা প্রশ্ন কিন্তু বারবার আসতেছে। সো এখানে একটা সূত্র বলে দিয়েছিলাম, কোন একটা কাজ যদি অল্প সময়ের জন্য চলমান হয়, কোন সময় ভাইয়া অল্প সময়ের জন্য চলমান হয়, তখন পিসি হয় বা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি কোনো একটা কাজ লম্বা সময়ের জন্য চলমান হয়, চলমান কিন্তু হ্যাঁ লম্বা সময় ধরে চলে, তখন আসলে পিপিসি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? হ্যাভ অথবা হ্যাজ, সিঙ্গুলার হইলে হ্যাজ, তারপরে লাগবে কি ভাইয়া বিন, তারপর লাগবে কি বিন, তারপর লাগবে কি ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্র, পিপিসির সূত্র। হ্যাভ হ্যাজ, তারপরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। সো খেয়াল করে দেখেন, বলা হচ্ছে সে এখানে 5 মাস ধরে বাস করছে। সো 5 মাস কি অল্প সময় না লম্বা সময়? আমি খাচ্ছি, খাইতে কয় মিনিট লাগে? 10 মিনিট। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম ইটিং। সে লিখছে, লিখতে আর কয় মিনিট লাগে? কথার কথা। হি ইজ রাইটিং হইতে পারে। কিন্তু আমি এখানে বাস করছি 5 মাস ধরে, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? আই এম লিভিং? নেভার এন্ড নেভার। এটা একটা লম্বা সময়, আর লম্বা সময় হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কিন্তু পরীক্ষার হলে কিন্তু অপশনে কোনো কোনো জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে। আবার বলি, যদিও এই এই বসবাস তো লম্বা সময় ধরে হয়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, কিন্তু পরীক্ষায় কিন্তু অপশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকার সম্ভাবনা আছে। ইয়েস, একটা অপশন আছে, খেয়াল করছেন? এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? হবে না, এটা পিসি হবে না, এটা পিপিসি হবে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। সো হি লিভস, এটা হচ্ছে না, কারণ এটা 5 মাস ধরে বসবাস করছে, মানে কন্টিনিউয়াস হবে। এখানে কন্টিনিউয়াস নাই, বাদ। এখানেও কন্টিনিউয়াস নাই, বাদ। তাহলে আমাদের কি হবে স্ট্রাকচারটা? হ্যাভ অথবা হ্যাজ, বিন প্লাস ভার্বের সাথে এনজি। হ্যাভ অথবা হ্যাজ, হ্যাজ পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। বিন লাগবে, বিন পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তারপরে ভার্বের সাথে আইএনজি লাগবে, তাও পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। সো আনসার হবে সি। ভাই ক্লিয়ার কিনা বলেন? এই প্রশ্নটা অনেকবার পড়াইছি, একবার দুইবার না, নিবন্ধনেই এটা অনেকবার আসছে, প্রাইমারিতেও আসছে। সেম জিনিসগুলি কিন্তু নিবন্ধনে আসে, প্রাইমারিতে আসে, বিসিএসে আসে। কারণ টেন্সের মধ্যে কিন্তু মানে মাস্টার বইয়ে দেখবেন তো, অথবা পৃথিবীর কোনো বইতে টেন্স টপিকের সাথে নিচে কি কোথাও লেখা আছে এটা বিসিএস এর টেন্স, এটা প্রাইমারি টেন্স, এটা ভার্সিটির টেন্স। তার মানে টেন্স আসলে সবার, বিসিএস, প্রাইমারি, ব্যাংক, ভার্সিটি সবার। তো ইংলিশকে মানে কি বলে ডিফারেন্সিয়েট করা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। আপনি বলবেন আমার ইংলিশ, তাহলে আজকের ক্লাসটা কার জন্য কে বলতে পারবেন? নিবন্ধনের? মারাত্মক বোকামি করবেন। এটা তো প্রাইমারিতেও আসছে এই প্রশ্নটা, বিসিএসেও আসছে, আবার সেই প্রশ্নটা নিবন্ধনে আসছে। নেভার নেভার কোনোদিন বলবেন না যে এটা নিবন্ধনের ক্লাস, আমি কেন করব? এটা প্রাইমারির ক্লাস চলতেছে, আমি কেন করব? নেভার নেভার। আপনি বলবেন আমার ইংলিশ, তাহলে শিখতে পারবেন। কমেন্টে জানান তো, এটা কি নিবন্ধনের ক্লাস হচ্ছে নাকি আমার ক্লাস হচ্ছে? একটু দ্রুত বলেন, কার ইংলিশ এটা? কথা বলেন না প্লিজ, একটু দ্রুত বলেন, কার ইংলিশ? নিবন্ধনের না, নিবন্ধনের না, এটা আমার ইংলিশ। ঠিক আছে ইনশাল্লাহ, আমার ইংলিশ বলবেন। ওকে, আচ্ছা সবাই একটু শেয়ার মেনশন করে দেন। আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে আমাদের মামিনুল স্যার। হ্যাঁ, তো সবাই শেয়ার মেনশন করে দেন। 340 জন হয়ে গেছে, সবাই চাইলে 600 হয়ে যাবে ইনশাল্লাহ, 1000 হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, সো ও এটা কি আসলো? এটা নাকি একটু আগে দেখাইলাম, চলে আসছে। এই জন্যই বলি ভাইয়া ক্লাসগুলি মন দিয়ে করেন, ঠিক আছে? এইগুলি আসে পরীক্ষায়, বারবার আসে। ঠিক আছে, সো একটু আগে বলছিলাম আমরা যে দ্য মাদার রুজ ইন হার, দ্য মাদার ওখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, যাই হোক ওখানে আর্টিকেল দা বসবে, কারণ দ্য মাদার দিয়ে মাতৃত্বকে বোঝানো হচ্ছে, মায়ের ভালো মানে মাতৃত্ব সুলভ আচরণ। ঠিক সেম চেক বা কন্ট্রোল, একই কথা। মানে কন্ট্রোলের সিনোনিম হচ্ছে চেক। চেক ড্যাশ বিস্ট ইন ইউ, বিস্ট মানে হচ্ছে পশুত্ব, পশুত্ব, হ্যাঁ, বা কি বলে এটাকে, মানে কুইচ্ছা। হ্যাঁ, তো বলা হচ্ছে তোমার মধ্যে যে পশুত্ব, তোমার মধ্যে যে খারাপ ইচ্ছা, এটাকে কন্ট্রোল করো অথবা এটাকে নিয়ন্ত্রণ করো। সো এখানে আর্টিকেল হবে দা। কি হবে ভাইয়া? চেক দ্য বিস্ট ইন ইউ, চেক দ্য বিস্ট ইন ইউ। ওকে, পরের প্রশ্ন। কিছু কিছু নাউন আছে, আচ্ছা এটা আমরা একটু আগে বলছিলাম, চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার মধ্যে কুপ্রবৃত্তিকে দমন করো, কুপ্রবৃত্তি, কুইচ্ছা, এটাকে দমন করো। হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ স্পেকট্রাম? আচ্ছা, কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে, কি থাকে ভাইয়া? ইউএম থাকে, তাহলে সেটা সিঙ্গুলার হয়। মনে থাকবে কি বললাম? সেটা সিঙ্গুলার হয়, সেটা সিঙ্গুলার হয়। আর এটাকে প্লুরাল করার জন্য ইউএমটা তুলে দিয়ে তার পরিবর্তে এ দিতে হয়। জাস্ট এই ছোট্ট
ছোট্ট টিপসটুকু যদি আপনার মাথায় থাকে তাহলে এই প্রশ্ন আনসার করতে সময় লাগবে 2 সেকেন্ড বা 1 সেকেন্ড। কেমনে 1 সেকেন্ড? এই দেখেন, এটা শেষে এ নাই, এটা শেষে এ নাই, এটা শেষে এ নাই, এ থাকতে হবে, এটা শেষে এ আছে, এটাই আনসার। ভাই ক্লিয়ার কি না? বোঝা যাচ্ছে ক্লাস? এই বিষয়গুলি আপনি ক্লাস, এই যে আজকে ক্লাস যারা করতেছেন তারা তো জেনে গেলেন, কিন্তু যারা ক্লাসে নাই তারা কি জানতে পারবে? মিস করবে না? এই জন্য বলি যে ক্লাসগুলো করেন। ক্লাসের কোন সময় যে কোন গুরুত্বপূর্ণ কথা বলে ফেলি, কোন গুরুত্বপূর্ণ রুলস টিপস শেয়ার করি, এটা আমি নিজেও জানি না। কথা কি বোঝা যায় নাকি? হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, এই জন্য প্রচুর শেয়ার করেন, প্রচুর মেনশন করে দেন। প্রচুর শেয়ার মেনশন করে দেন। আলহামদুলিল্লাহ 200 শেয়ার হয়ে গেছে, ঠিক আছে না? 350 360 জন ভাই বোন দেখতেছেন, সবাই শেয়ার মেনশন করে দেবেন। ওকে, ও আরেকটা বিষয় দেখাই দিই, এই জায়গাটাতে থেকে অর্থাৎ ইউএম অথবা এই টাইপের সিঙ্গুলার প্লুরাল পরীক্ষায় অনেক আসে বলতে সিঙ্গুলার প্লুরাল আসলে বেশিরভাগ সময় এখান থেকে আসে। কিছু কমন জিনিস দেখাই দিচ্ছি, দেখেন, খুব মনোযোগ প্লিজ, খুব মনোযোগ। মেডিয়া, তারপর হচ্ছে কি বলে এটাকে, স্টাডিয়া, তারপরে হচ্ছে মেমোরেন্ডা, তারপরে সার্কুলা। এইগুলি হচ্ছে ভাইয়া একটা বুদ্ধি শিখাই দেয়, মনে রাখবেন। তো অনেকেই বলে মিডিয়া কি সিঙ্গুলার না প্লুরাল, কে বলতে পারবেন? সবসময় আমরা বলি যে ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া, এটা মারাত্মক ভুল। ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া আপনি যদি বলেন, আপনি মারাত্মক ভুল করবেন। ইভেন এটার কারণে আপনার চাকরি নাও হইতে পারে। আপনাকে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে, কারণ এটা একটা জটিল জিনিস, যে বলো তো ফেসবুক কি, আপনি বললেন স্যার ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া বা ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া। সো একটু খেয়াল করে দেখেন, আমরা কি কখনো বলতে পারি এ বুকস? খুব মনোযোগ প্লিজ, খুব মনোযোগ। এটার কারণে চাকরি নাও হইতে পারে অনেকের। আমরা কি জীবনে বলতে পারবো এ বুকস? অথবা আমরা কি কখনো বলতে পারবো এ পেন্স? বলেন, বলা যাবে না, কারণ প্লুরালের সাথে এ দেওয়া যায় না, অথবা এ বললে এস বলা যায় না, তাই না? এ বুক, এ পেন, এ মোবাইল, ঠিক সেম। তো এখানে বুঝতে হবে আপনাকে, এই মিডিয়া মানে হচ্ছে প্লুরাল, বুকসের মতো, এটা হচ্ছে প্লুরাল। স্টাডিয়া প্লুরাল, মেমোরেন্ডা প্লুরাল, এটা সিঙ্গুলার হচ্ছে ভাই মেডিয়াম বা মিডিয়াম। সো ফেসবুক কি হবে? ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক ইজ এ বুকস, এমন হয়ে গেল। তাহলে ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম হবে। কি বললাম ভাইয়া? ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম। এবং এই ভুলটা আমার মনে হয় যে 99.99 স্টুডেন্ট করতেন কিনা, বলেন আমাকে, করতেন কিনা? তো ভাইবা বোর্ডে আপনি এই ভুলটা করতেন, কিন্তু আজকের ক্লাসে এটা শিখে গেলেন, জীবনে ভুল হবে না ইনশাল্লাহ, আশা করি। তাহলে মিডিয়াম হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ একটু এখানটাতে এই ব্যাপারগুলি একটু ব্যতিক্রম, এটা মনে রাখার একটা বুদ্ধি শিখাই দিই। সাধারণত এ মানে কিন্তু সিঙ্গুলার, কিন্তু এই ওয়ার্ডগুলি শেষে যদি এ থাকে, এর মানে এই ওয়ার্ডটা প্লুরাল। উল্টা চিন্তা করবেন, এই ওয়ার্ডগুলি শেষে যদি এ থাকে, এটা হলো উল্টা, মানে প্লুরাল। এটাকে সিঙ্গুলার বানানোর জন্য এটা তো এর পরিবর্তে ইউএম দিতে হবে। তাহলে স্টাডিয়া হয়ে যাবে স্টাডিয়াম। মেমোরেন্ডা হয়ে যাবে মেমোরেন্ডাম, জাস্ট ইউএম দিতে হবে। তাহলে এইগুলি একটু পরীক্ষা বেশি আসে, বিশেষ করে মিডিয়াটা প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে 381 জন, আলহামদুলিল্লাহ। দেখছেন, এটাই বললাম আর কি। তাহলে এটা কে আজকে প্রথম জানলেন, একটু কমেন্টে জানাবেন। যারা প্রথম জানলেন এই পার্থক্যটা, তারা কমেন্টে 1 লিখেন, যে ফেসবুকে যে সোশ্যাল মিডিয়াই তো বলতাম ভাইয়া সারা জীবন, আজকে জানলাম যে এটা আসলে মিডিয়াম হবে। এবং আমি আজকের পর আর কোনোদিন ভুল করবো না, আমার ভাইবা বোর্ডে জিজ্ঞেস করলেও আমি ঠিকঠাক উত্তর দিব ইনশাল্লাহ। একটু কমেন্টে জানান। ওকে, আলহামদুলিল্লাহ 381 জন আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন।